একবার একটা রাজা তিনি শিকারে যাবেন। ওনার শিকার মন্ত্রীকে বললেন, শিকার মন্ত্রী তুমি আমি যে এলাকায় যাব তুমি গিয়ে সুপারভাইজ করো ওই এলাকায় কোনো হিংস্র প্রাণী আছে কিনা। তো পরে ওই শিকার মন্ত্রী গিয়ে দেখছে ওই এলাকায় কোনো হিংস্র প্রাণী নেই। পরবর্তীতে রাজাকে খবর পাঠালেন, রাজা সাহেব আপনি আসেন। রাজা সাহেব গিয়েছে, যাওয়ার পরে একটা হিংস্র প্রাণী ধরে রাজা সাহেবের একটা আঙ্গুল খেয়ে ফেলেছে। রাজা সাহেব তো খেপে গেলেন, হ্যাঁ আমি তোমাকে পাঠিয়েছিলাম সুপারভাইজ করার জন্য, তুমি কি করেছো এখানে এসেছে। তারপর রাজা সাহেব ওই শিকার মন্ত্রীকে ধরে জেলে বন্দি করে দিলেন। জেলে বন্দি করার পর রাজা কি করলেন, আরেকজন শিকার মন্ত্রী নিয়োগ দিলেন। পরের দিন আবার শিকারে বেরোবেন। শিকারে যাওয়ার পর ওখানে গিয়ে দেখেন একটা বন্য প্রাণী, হিংস্র প্রাণী ধরেছে। তাদের ক্ষুধার কাছে তারা বলি দেবে একটা পরিপূর্ণ মানুষ। তো রাজা দেখতে একটু সুটাম দেহ, দেখতে একটু নাদুস নদুস, রাজাকে ধরছে। ধরার পর দেখে রাজার একটা আঙ্গুল নাই। তো বললো যে না, একে তো আর বলি দেওয়া যাবে না। তারপর শিকার মন্ত্রীকে ধরছে, শিকার মন্ত্রীকে দেখে তার কোনো সমস্যা নাই, শিকার মন্ত্রীকে বলি দিয়ে দেয়। রাজা তখন চিন্তা করলো, ইস গতকাল যদি আমার আঙ্গুলটা না যেত আজকে তো আমি বলি হয়ে যেতাম। তখন গিয়ে শিকার মন্ত্রীকে বলে, শিকার মন্ত্রী তোমাকে আমি ওয়েলকাম, তোমাকে আমি বের করে দিচ্ছি, আসলে তোমার কারণে গতকাল আমার জীবনটা বেঁচে গিয়েছে। তো আচ্ছা আমি মানলাম তোমার কারণে আল্লাহ আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে জেলে বন্দি করলে কেন? এটা আল্লাহ তাআলার কি খেলা? তখন শিকার মন্ত্রী বললেন, রাজা সাহেব গতকাল যদি আপনি আমাকে জেলে বন্দি না করতেন আজকে আপনার সাথে কে যেত? আমি যেতাম। আর পরিপূর্ণ দেহের অধিকারী কে ছিল? আমি ছিলাম। তাহলে বলি দিলে কাকে দিত, আমাকে না আপনাকে? বলল অবশ্যই তোমাকে দিত। আল্লাহ তাআলা আমাকে আমার জীবনটা বাঁচিয়েছেন বলে একদিন আমাকে জেলে বন্দি রেখেছেন। তো সুতরাং আল্লাহ তাআলার সব খেলা হয়তো আমরা সরাসরি বুঝতে পারি না, সময় মতো বুঝতে পারি না। এই জন্য মনে হয় আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে ব্যর্থতা দিয়ে সৃষ্টি করেছেন। তোমরা মিস্টার বিনের নাম শুনেছো নিশ্চয়ই। মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। মিস্টার বিনের খুব স্বপ্ন ছিল সে থিয়েটার নাটক করবে। পরবর্তীতে অক্সফোর্ড থিয়েটারে সে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর তাকে একটা ডায়লগ দেওয়া হয় ডায়লগ দেওয়ার জন্য। মিস্টার বিনের একটু মুখের জড়তা ছিল, তুতলা স্বভাবের ছিল, সে কথা বলতে পারতো না ভালো করে। পরবর্তীতে তাকে ডায়লগ দিতে বলে, সে ডায়লগ দিতে পারে না ঠিকঠাক। তারপর অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে দেয়, তুমি ডায়লগ দিতে পারো না, তুমি আবার কি নাটক করবা। মিস্টার বিন ওখান থেকে বের হয়ে যায়। বের হওয়ার পর মিস্টার বিন চিন্তা করলো, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয়ে কোনো ডায়লগ দিতে হবে না। 3 বছরের মধ্যে মিস্টার বিন অভিনয়ের মাধ্যমে এমন একটি অভিনয় আবিষ্কার করলেন যে পরবর্তীতে এত বেশি আলোচিত হয়েছিল, অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছিল। তো সুতরাং মিস্টার বিন যদি মনে করত আমার মুখে জড়তা আছে, আমি ঠিকভাবে কথা বলতে পারি না, সুতরাং আল্লাহ তাআলা মনে হয় আমাকে অকারণে সৃষ্টি করেছেন, আমার দ্বারা মনে হয় কিছু হবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কিছু উইকনেস দিয়েছেন।